অল্প বয়সের মেয়ে, এই 5 বছর কি 6 বছর বয়স হবে। সে তার বাবার কাছে প্রশ্ন করছে, আচ্ছা বাবা, আজ আমাদের স্কুলের বড় দাদা দিদিরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে একটা অনুষ্ঠান করলো। ওরা বলল ছেলে মেয়ে সবাই সমান, কোনো বিভেদ নেই। কিন্তু বাবা, তাহলে আজও কেন সন্ধেবেলায় টিউশন থেকে বাড়ি ফিরতে তোমার হাত আমাকে ধরতে হয়? তাতাই বা গোগল, ওদের তো বাবার সাথে ফিরতে হয় না। বাবা, অফিস থেকে ফিরে যদি পাড়ার ক্লাবে আড্ডা তোমরা মারো কিংবা সবাই বসে টিভি দেখো, তাহলে অফিস থেকে ফিরে মায়েরা কেন রাতের খাবার বানায়, আমাদের পড়তে বসায়? আচ্ছা বাবা, বলো তো, তুমি যদি ঠাকুমা ঠাকুরদার সাথে থাকো, তাহলে মা কেন দাদান বা দিদুনের সঙ্গে থাকে না? আমিও কি বড় হয়ে তোমাদের সঙ্গে থাকবো না? মেয়েটি আরও তার বাবার কাছে প্রশ্ন করল, পাড়ায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের সময় কেন শুধু ছেলেরাই করে বাবা, ছেলেরাই থাকে বাবা? আমিও তো বড় হয়ে ওই পতাকার দড়ি তুলতে পারি, পারি না বাবা? আমাদের স্কুলের গেট সবসময় আঙ্কেলরাই পাহারা দেয় দেখি, স্কুলের বাসও সবসময় আঙ্কেলরাই চালায়, কেন আন্টিরা কি চালাতে পারে না? পুজোর সময় মায়েরা শুধু পুজোর ভোগ আর নাচ গান নিয়েই ব্যস্ত থাকে। কুমারটুলি থেকে ঠাকুর আনা বা কোনো যেখানে ঠাকুর তৈরি হয় সেখান থেকে ঠাকুর আনা, প্যান্ডেলের দায় দায়িত্ব, সেখানে কিন্তু মেয়েরা মানে আমার মা কাকিমারা কেন থাকে না? কেন আমি কি বড় হয়ে কোনো দিন ঠাকুর আনতে যাব না? আচ্ছা বাবা, তুমি ছেলেদের ক্রিকেট খেলা দেখো, কিন্তু মেয়েদের ক্রিকেট খেলা কেন দেখো না? কেন মেয়েরা কি বাজে খেলে? আর ওই যে দুদিন রাতের বেলা মেয়েরা রাস্তা দখল করলো, কেন বাবা? ছেলেরা কেন রাস্তা দখল করলো না কেন বাবা? ছেলেদের কি রাস্তা দখল করতে নেই? তাহলে আজ কেন সবাই বলল যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই? বলো না বাবা, বলো, বলো। তখন তার বাবা তার মেয়েকে বলছে, দেখ মা, আমাদের দেশ স্বাধীন হয়েছে, ৭৭ বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সত্যি সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি? যদিও পেয়ে থাকি, মেয়েরা কি স্বাধীনতা পেয়েছে? এটা আমিও ঠিক এখনো বুঝে উঠতে পারলাম না মা, বুঝে উঠতে পারলাম না। আমি তোকে কি করে বোঝাবো? দেখ, আরও কিছুদিন দেখ, আস্তে আস্তে বড় হ, তখন মনে হয় তুইও ঠিক সব কিছু বুঝতে পারবি। তবে সাবধান, নিজেকে কিন্তু সব সময় তৈরি রাখবি। যত রকমের শিক্ষা আছে, সব রকমের শিক্ষা তোকে শিক্ষিত হতে হবে, শুধু পড়াশোনা করলেই হবে না। আরও অনেক রকমের শিক্ষা আছে, শারীরিক শিক্ষা, নাচের শিক্ষা, গান শিখতে হবে এবং সাঁতার শিখতে হবে, জুডো শিখতে হবে, শরীরকে কি করে বাঁচাতে হয়, কি করে অন্যের সাথে লড়াই করতে হয়, সেই মানসিকতাও তোমাকে তৈরি হতে হবে। সেটাই হচ্ছে আসল শিক্ষা। সেই শিক্ষায় যখন শিক্ষিত তোমাকে আমি করে তুলতে পারবো, তখন আমার মনে শান্তি হবে যে হ্যাঁ, বাবা হয়ে আমি আমার মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পেরেছি।